সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমন্ত্রণ জানাচ্ছি। দীর্ঘ বিরতির পর হাজির হয়েছি আমি ইসরাত জাহান, সহকারী শিক্ষক গণিত, আন্দির উম্মতুল ইসলাম উচ্চ বিদ্যালয়, মাধবপুর, হবিগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি এবং আশা করি তোমরাও সুস্থ আছো। করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছো আশা করি। তা আমন্ত্রণ জানাই আজকের ক্লাসে। আজকে পড়াবো আমি গণিত অধ্যায় 12 থেকে 2 চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ যাচাই নিয়ে আজকে আলোচনা হবে। তো তোমরা দেখো আজকে এই ক্লাস শেষে তোমরা কি কি শিখতে পারবে। সরল সহজ সমীকরণের সংজ্ঞা শিখতে পারবে, উদাহরণের সাহায্যে সরল সমীকরণের সঙ্গতি অসঙ্গতি যাচাই করতে পারবে, এদের পরস্পর নির্ভরশীলতা যাচাই করতে পারবে এবং কি লেখচিত্রের সাহায্যে এদের সমাধান যোগ্যতা যাচাই করতে পারবে। অর্থাৎ তিনটা বৈশিষ্ট্য যাচাই, তিনটা বৈশিষ্ট্য কি কি? সঙ্গতি অসঙ্গতি, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কি নির্ভরশীলতা এবং তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে কি সমাধান যোগ্যতা। এই তিনটা বৈশিষ্ট্য যাচাই করতে পারবে। তাহলে তোমরা দেখো একটা তালিকা, এই তালিকায় কি প্রথম সমীকরণে কি একটা সমীকরণ এবং চলকও একটা, এবং এটাকে বলে সরল সমীকরণ, যেটা তোমরা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে দেখেছো এই ধরনের। দ্বিতীয় ক্ষেত্রে দেখো দুইটা সমীকরণ এবং দুইটা চলক, এক্স এবং ওয়াই দুইটা চলক, এবং এদেরকে বলে কি দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। সরল সহ সমীকরণ কি? কারণ এরা জোটবদ্ধ অবস্থায় আছে, একসাথে সাথে সহ অবস্থান করছে। 3 নম্বরে দেখো এখানে তিনটা সমীকরণ এবং চলকও তিনটা, এক্স ওয়াই জেড, এটাকে বলে তিন চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। এটাও কি সহ অবস্থানে আছে, জোটবদ্ধ। তাহলে পূর্বের তালিকা থেকে কি দেখলে? সরল সমীকরণের ঘাত বা সূচক 1 হয় সবসময়। সরল সমীকরণে চলকের ঘাত অর্থাৎ এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ারও 1। তারপরে দুই চলক বিশিষ্ট এক জোড়া সমীকরণ, এখানে দুই চলক বিশিষ্ট, এখানে একটা জোড়া বা দুইটা সমীকরণ, যেমন এটাকে বলে কি দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ জোট। একইভাবে তিনটা সমীকরণ থাকলে এটাকে বলবে কি তিন চলক বিশিষ্ট সমীকরণ জোট। আশা করি বুঝতে পেরেছ। তাহলে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ কাকে বলে? দুইটি চলক দ্বারা গঠিত। যেমন এখানে দেখো দুইটা চলক এক্স এবং ওয়াই আছে, তোমরা দেখো দুইটি চলক দ্বারা গঠিত এক জোড়া সরল সমীকরণকে, এক জোড়া দেখো এখানে দুইটা সমীকরণ মানে এক জোড়া সমীকরণ জোটবদ্ধ অবস্থায় আছে, এবং এটাকে বলে কি সরল সহ সমীকরণ। এবং দুই বা ততোধিক এরকম জোটবদ্ধ থাকলে এদের প্রত্যেককেই কী বলে? সরল সমীকরণ জোট বলে বা সরল সহ সমীকরণ বলে। শুধু চলকের সংখ্যার উপর নির্ভর করে এটার নামটা পরিবর্তন হয়, দুই চলক বিশিষ্ট অথবা তিন চলক বিশিষ্ট। আশা করি বুঝতে পেরেছ। এবং এবার দেখো সাধারণ রূপ, সরল সমীকরণের সাধারণ রূপ তোমরা এখানে দেখতে পাচ্ছ। a1x + b1y = c1, a2x + b2y = c2। তাহলে দেখো এখানে ধ্রুবপদ হচ্ছে c1, এখানে 2 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণের ধ্রুবপদ c1, 2 নম্বর সমীকরণের ধ্রুবপদ c2। 1 নং সমীকরণের চলক হচ্ছে এক্স এর সহগ হচ্ছে a1। এই যে a1 হচ্ছে কি এক্স এর সহগ বা যেটা সাথে থাকে। চলক ওয়াই এর সহগ হচ্ছে b1, এই যে দেখো 1 নম্বর সমীকরণে। এবার 2 নং সমীকরণের চলক এক্স এর সহগ হচ্ছে a2 এবং চলক ওয়াই এর সহগ হচ্ছে b2। তাহলে তোমরা বুঝতে পেরেছ। এখন সমীকরণ জোট কখন সঙ্গতিপূর্ণ হবে? যেমন এখানে একটা সমীকরণ দেওয়া আছে 2x + y = 12, x - y = 3। এটাকে সাধারণ রূপের সাথে তুলনা করো, তাহলে কি পাওয়া যায়? 2/1, 2 হচ্ছে কি a1 এবং এটা হচ্ছে a2, a1/a2। প্রথম সমীকরণেরটাকে দ্বিতীয় সমীকরণেরটা দিয়ে ভাগ করলাম। ঠিক একইভাবে ওয়াই চলক, ওয়াইয়ের যে সহগ এটাও এরকমভাবে একটার থেকে এক নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করলাম, b1/b2। এবং তোমরা দেখো তুলনা করে এটা কি সমান না, ইজ নট ইকুয়াল। 2/1 ইজ নট ইকুয়াল 1/-1। -1 কেন? কারণ এখানে মাইনাস আছে। সাধারণ রূপের সমীকরণে প্লাস থাকার কারণে এখানে কি এটা মান হচ্ছে কি -1।
তাহলে ইজ নট ইকুয়াল, তাহলে ইজ নট ইকুয়াল হলে এটা হচ্ছে কি সঙ্গতিপূর্ণ, তাহলে এটাকে বলে সামঞ্জস্য বা সঙ্গতিপূর্ণ। এরপরে দেখো 2 নাম্বার, এই সমীকরণ এটাও সঙ্গতিপূর্ণ। দেখো তুলনা করে একটা সহগকে আরেকটা সহগ দিয়ে ভাগ করো, a1/2 = 2/4, 1 - 1/-2 6/12, প্রত্যেকটা কাটাকাটি করলে ইজ ইকুয়াল টু হাফ হয়, প্রত্যেকটা হাফের সমান হয়। তাহলে a1/a2 = b1/b2 = c1/c2, প্রত্যেকে পরস্পর সমান। এই কারণে এইটাও সামঞ্জস্য বা সঙ্গতিপূর্ণ। সামঞ্জস্য বা কারণ এখানে সামঞ্জস্য আছে, এখানেও ইকুয়াল এখানেও ইকুয়াল, আগেরটাতে দুই পাশেই ইজ নট ইকুয়াল হবে। যদিও আমরা এখানে একটা দেখালাম, কিন্তু আসলে দুই পাশেই হতে পারে। কীরকম? ইজ নট ইকুয়াল c1/c2, দেখো এখানেও ইজ নট ইকুয়াল এখানেও ইজ নট ইকুয়াল, অর্থাৎ দুই পাশেই সামঞ্জস্য আছে, এই জন্য সামঞ্জস্য বা সঙ্গতিপূর্ণ। ঠিক সেরকম এখানে ইকুয়াল এখানেও ইকুয়াল, এটাও এই কারণে এটাও সামঞ্জস্যপূর্ণ বা সঙ্গতিপূর্ণ বা সামঞ্জস্য। তাহলে বুঝতে পেরেছো তোমরা? তাহলে এখানে কি করা হয়েছে? তুলনা করা হয়েছে সহগ, প্রত্যেক সমীকরণে এক নং অঙ্কে 2 নং সহগ দিয়ে ভাগ করা হয়েছে। এইভাবে প্রত্যেকটার ক্ষেত্রে এইভাবে যাচাই করা হবে। তাহলে আমরা কি পেলাম? 1 নম্বর আর 2 নম্বরের ক্ষেত্রে আমরা কি পেলাম? সামঞ্জস্য বা সঙ্গতিপূর্ণ। এবার আমরা 3 নাম্বার দেখব। এই ধরনের ক্ষেত্রে দেখো এটাকে তুলনা করলে কি পাওয়া যায়? 2/4 = 1/2, বাট ইজ নট ইকুয়াল 5/7, অর্থাৎ এদিকে সমান কিন্তু এখানে সমান না। a1/e2 = b1/b2 ইজ নট ইকুয়াল c1/c2, অর্থাৎ এক পাশে সমান কিন্তু আরেক পাশে অসমান। এই কারণে কি এখানে সামঞ্জস্য নেই, এই জন্য এটা অসামঞ্জস্য বা অসঙ্গতিপূর্ণ। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখব আমরা সংক্ষেপে একটা যাচাই করি সঙ্গতি অসঙ্গতি। সে আগের সমীকরণ জোটগুলো যেটা তোমরা আগে দেখেছো সেগুলোই কি আমরা এখানে দেখালাম। এখানে ইজ নট ইকুয়াল দুই পাশেই, এখানে ইকুয়াল দুই পাশেই, এখানে একদিকে ইকুয়াল এখানে আরেক দিকে ইজ নট ইকুয়াল। দেখো a1/e2 ইজ নট ইকুয়াল b1/b2 ইজ নট ইকুয়াল c1/c2, এই ক্ষেত্রে কি সামঞ্জস্য বা সঙ্গতিপূর্ণ, এখানেও সামঞ্জস্য আছে, এই দুই পাশেই কি ইজ নট ইকুয়াল। এটাও সামঞ্জস্য কারণ দুই পাশে কি ইকুয়াল। তাহলে প্রথম দুই ক্ষেত্রে হচ্ছে কি সামঞ্জস্য বা সঙ্গতিপূর্ণ, কিন্তু 3 নাম্বারের ক্ষেত্রে অসামঞ্জস্য বা সামঞ্জস্য নেই, কারণ এদিকে ইকুয়াল এবং এদিকে ইজ নট ইকুয়াল। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা দেখব সমাধান যোগ্যতা, অর্থাৎ এই সমীকরণ জোট কোনটা সমাধান করলে কয়টা সমাধান পাওয়া যাবে, কয়টা রেজাল্ট আসবে, আমরা সেইটাই দেখব। তাহলে প্রথম যে জোট আমরা দেখেছিলাম এই 1 নাম্বার, এই ধরনের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এখানে দুইটা সমীকরণ পরস্পর ছেদ করেছে, দুইটা সরলরেখা, এই ছেদবিন্দুটাই হচ্ছে কি এই সমীকরণ জোটের সমাধান, অর্থাৎ এই মান বসালে এই সমীকরণ জোটটা কি সিদ্ধ হয়। এবং এটা আমরা এর আগে জেনেছিলাম কি এরা সামঞ্জস্য হয় বা সঙ্গতিপূর্ণ, এবং এদের কি আবার কি সমাধানও আছে এবং একটি মাত্র সমাধান আছে। তাহলে 1 নাম্বারের ক্ষেত্রে আমরা সমাধান যোগ্যতা দেখলাম কি একটি মাত্র সমাধান থাকবে বা সমাধান অনন্য। এরপরে আমরা 2 নাম্বার ক্ষেত্রে দ্বিতীয় ধরনটা দেখব এটা। তাহলে দেখো এখানে 2 সমীকরণ জোটের লেখচিত্রে দুইটা সমীকরণের ক্ষেত্রে একই রকম হুবহু সেম রেখা আসবে, অর্থাৎ সমীকরণ দুইটা কিন্তু রেখা আসবে মাত্র একটা রেখা দ্বারাই কি দুটা সমীকরণ প্রকাশ পাবে। এবং কি একটা রেখার এখানে কোনো ছেদবিন্দু নাই, এখানে অসংখ্য বিন্দু আছে। একটা রেখায় আমরা জানি অসংখ্য বিন্দু থাকে এবং অসংখ্য বিন্দু যে কোনো বিন্দু বসালে কি এই সমীকরণটা সমাধান পাওয়া মানে সিদ্ধ হয়। এই কারণে কি এই ধরনের সমীকরণ জোটে কি সমাধান অসংখ্য সমাধান পাওয়া যাবে।
তাহলে আমরা 2 নম্বর ক্ষেত্রে আমরা কি জানলাম, এইরকম সমীকরণের সমাধান অসংখ্য। এবার আমরা 3 নম্বর ধরনটা দেখব। এই ধরনের সমীকরণ দেখো কি হয়, লেখচিত্রে পরস্পর সমান্তরাল হয়। দেখো 1 নম্বর সমীকরণ হচ্ছে লালটা এবং 2 নম্বর সমীকরণ হচ্ছে নীলটা। দেখো এরা পরস্পর সমান্তরাল এবং কেউ কাউকে ছেদ করে না, যার কারণে এদের মধ্যে কি কোনো ছেদবিন্দু নেই, অর্থাৎ কোনো সমাধানও নেই। তাহলে 3 নম্বর ধরনের কোনো সমাধান পাওয়া যায় না। তো আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা কি সমাধান যোগ্যতাও যাচাই করলাম। তাহলে সংক্ষেপে সমাধান যোগ্যতা দেখি। এই যে সহগ ধ্রুবপদের তুলনা, এই যে প্রথম ধরনের ক্ষেত্রে এটা একটা মাত্র সমাধান আছে, কারণ বলা হয়েছে কি রেখা দুটি লেখচিত্রে একটি মাত্র বিন্দুতে ছেদ করে, এই জন্য কি সমাধান একটি বা অনন্য সমাধান। তারপর 2 নাম্বার ক্ষেত্রে দেখো এখানে অসংখ্য সমাধান, তোমরা গ্রাফে দেখেছো, কারণ কি দুইটা সমীকরণের হুবহু একই রেখা আসে, একই রেখায় অসংখ্য বিন্দু এবং অসংখ্য বিন্দু মানে অসংখ্য সমাধান। 3 নাম্বার ধরনের ক্ষেত্রে দেখো কোনো সমাধান নেই, কারণ কি পরস্পর সমান্তরাল হয়, তোমরা গ্রাফে দেখেছো। পরস্পর সমান্তরাল মানে এখানে কোনো ছেদবিন্দু নেই, যার কারণে কোনো সমাধানও নেই। তাহলে আমরা সমাধান যোগ্যতাও যাচাই করা শিখলাম। এবার দেখব আমরা নির্ভরশীলতা যাচাই, অর্থাৎ একটা জোটের মধ্যে যে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণ একে অপরের উপর নির্ভরশীল কিনা সেটা যাচাই হবে। দেখো সহগ ধ্রুবপদ তুলনা, যে প্রথম ধরনের ক্ষেত্রে এটা অনির্ভরশীল। কেন অনির্ভরশীল? কারণ সহগ ধ্রুবপদগুলো সদৃশ নয়। তোমরা দেখো কেউ কারোর সাথে কারোর চেহারার কোনো মিল নেই, সহগ ধ্রুবপদের একটার সাথে একটা চেহারার কোনো মিল নেই, যে কারণে কি এরা কেউ কারোর উপর নির্ভরশীল নয়, এরা পরস্পর স্বাধীন। 2 নাম্বার ক্ষেত্রে দেখো সবগুলো সমান, এই যে এই সহগ ধ্রুবপদগুলো একটা আরেকটার সমান এবং কি এরা সদৃশ, এদের মধ্যে কি একটা মিল আছে, এদের চেহারার মধ্যে একটা মিল পাওয়া যায়, যার কারণে কি এরা কি নির্ভরশীল। এরা একের অপরের একটা সমীকরণকে আরেকটা সমীকরণ দিয়ে প্রকাশ করা যাবে। যেমন 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করলে এটা আসবে 2 নম্বর সমীকরণ, আবার 2 নম্বর সমীকরণকে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 1 নম্বর সমীকরণ পাওয়া যায়। অর্থাৎ এরা একে অপরের উপর নির্ভরশীল, কারণ বলা হয়েছে কি সহগ ধ্রুবপদগুলো সদৃশ। তারপরে 3 নম্বরের ক্ষেত্রে দেখো এই ধরনের ক্ষেত্রে কি অনির্ভরশীল, সহগ ধ্রুবপদগুলো সদৃশ নয়। দেখো একদিকে সমান কিন্তু আরেক দিকে অসমান, ঠিক প্রথমটার মতোই অনেকটা। প্রথমটার ক্ষেত্রেও কি সহগ ধ্রুবপদ সদৃশ নয়, যে কারণে অনির্ভরশীল। 3 নম্বরের ক্ষেত্রে একই, সহগ ধ্রুবপদগুলো সদৃশ নয়, সে কারণে এটাও অনির্ভরশীল। তাহলে অনির্ভরশীল কোনগুলা? প্রথম ধরন আর 3 নাম্বার ধরন হচ্ছে অনির্ভরশীল, মাঝখানের 2 নাম্বার ধরনটা হচ্ছে কি নির্ভরশীল। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা 3টা বৈশিষ্ট্য জানলাম। এবার সংক্ষেপে এই 3টা বৈশিষ্ট্যকে আমরা কি সামারি করি। দেখো প্রথম ধরনের ক্ষেত্রে 1 নম্বরে সামঞ্জস্য বা সঙ্গতিপূর্ণ এবং এরা অনির্ভরশীল বা স্বাধীন এবং এদেরকে একটা মাত্র সমাধান থাকবে, অর্থাৎ সমাধান অনন্য। দ্বিতীয় ধরনের ক্ষেত্রে কি সেটাও সামঞ্জস্যপূর্ণ বা সঙ্গতিপূর্ণ কিন্তু নির্ভরশীল এবং অসংখ্য সমাধান আছে। এবং তৃতীয় ধরনের ক্ষেত্রে দেখো এটা কি অসামঞ্জস্য বা অসঙ্গতিপূর্ণ, যে ক্রস দিয়েছিলাম, প্রথম দুইটা ছিল সঙ্গতিপূর্ণ, তৃতীয়টা ছিল অসঙ্গতিপূর্ণ। এবং এটা কি অনির্ভরশীল, প্রথম আর তৃতীয়টা হচ্ছে অনির্ভরশীল, মাঝখানেরটা নির্ভরশীল। এবং তৃতীয় ধরনের ক্ষেত্রে এটা কি কোনো সমাধান নেই, আমরা গ্রাফে দেখেছি কোনো সমাধান নেই, কারণ সমান্তরাল, কোনো ছেদবিন্দু নেই। আশা করি বুঝতে পেরেছি। এবং এখন আমরা এই বৈশিষ্ট্যগুলো মাথায় রেখে কি একটা উদাহরণের সাহায্যে সমীকরণ যাচাই করব, একটা সমীকরণ জোটকে যাচাই করব। তাহলে তোমরা দেখো একটা সমীকরণ জোট x + 2y = 8, 2x + y = 7। দেখাও যে এই সমীকরণ জোটটি সামঞ্জস্য, অনির্ভরশীল ও সমাধান অনন্য। তাহলে দেখো তোমরা, তাহলে দেওয়া আছে সমীকরণ জোট এটা,
এই সমীকরণ জোটকে আমরা এই সাধারণ রূপের সাথে তুলনা করব। তাহলে চলক এক্সের সহগগুলোর অনুপাত হচ্ছে 1:2, অর্থাৎ 1 আর 2 উভয় সমীকরণ থেকে কি নিয়েছি, চলক এক্সের সহগ 1 1 নম্বর সমীকরণে 1 এবং 2 নম্বর সমীকরণে চলক এক্সের সহগ হচ্ছে 2, 1:2, 1/2। এবার দেখো চলক ওয়াইয়ের ক্ষেত্রে যে অনুপাতগুলো কি হবে, 2:1, অর্থাৎ 1 নম্বর সমীকরণের সহগ হচ্ছে 2, 2 নম্বর সমীকরণের সহগ হচ্ছে 1, তাহলে 2/1, 2:1। এবার ধ্রুবপদ হচ্ছে 8, প্রথম সমীকরণে 8, দ্বিতীয় সমীকরণে 7, তাহলে 8/7। এখন এই সবগুলোকে আমরা যদি পাশাপাশি স্থাপন করি দেখতে পাচ্ছি যে 1/2 ইজ নট ইকুয়াল 2/1 ইজ নট ইকুয়াল 8/7। আমরা কি জানি, অনুপাত হচ্ছে এক ধরনের ভাগ বা ভগ্নাংশ। তাহলে 1:2 মানে কি 1/2, 2:1 মানে কি 2/1, 8:7 মানে কি 8/7। তাহলে দেখো তোমরা এই অনুপাতগুলা কেউ কারো সমান না, এরা অসদৃশ এবং কি এখানেও অসমান, এখানেও অসমান, অর্থাৎ এখানে একটা সামঞ্জস্য আছে। তাহলে সেই কারণে সমীকরণ জোটটা কি সামঞ্জস্য, অনির্ভরশীল ও সমাধান অনন্য। অনন্য মানে কি একটা মাত্র সমাধান পাওয়া যাবে, ইউনিক সলিউশন। এটা আমরা কিভাবে যাচাই করলাম, আমরা এই তালিকার থেকে যাচাই করলাম। তালিকার প্রথম ধরনের সাথে এটা মিলে গেছে। প্রথম যে ধরন, সামঞ্জস্য বা সঙ্গতিপূর্ণ, অনির্ভরশীল বা স্বাধীন, একটি মাত্র সমাধান বা অনন্য সমাধান। আশা করি বুঝতে পেরেছ। তো তোমাদেরকে বাকি দুটো বৈশিষ্ট্য থেকে কি বাড়ির কাজ দেওয়া হবে এবং কি দলীয় কাজ দেওয়া হবে। তাহলে তোমরা দেখো দলীয় কাজটা কি, এই দলীয় কাজটা তোমরা করবে এবং কি বাড়ির কাজটাও তোমরা করবে। দেখো, তাহলে আশা করি বুঝতে পেরেছ। তো দেখা হবে আগামী ক্লাসে। সবাইকে আমার ক্লাসের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই এবং তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, নিয়মিত পড়াশোনা করবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।